গল্পের শুরুতে আমরা অর্জুন নামের একজন লোককে দেখতে পাই, যে হলো এই চরিত্রের মেইন হিরো। সে প্রতিদিনের মতো আজও লিফটে করে অফিসে যাচ্ছে, কিন্তু আজ তার সাথে ব্যতিক্রম কিছু হতে চলেছে। ওই দিন কোম্পানির থেকে সবার জন্য 5 দিনের ছুটি ঘোষণা করা হয়। তাই বিকেলবেলা সবাই বাড়ি ফেরার সময় কোম্পানির বস অর্জুনের হাতে একটি ফাইল দিয়ে বলে, এই প্রজেক্টের কাজটা এখনো বাকি আছে, কাল থেকে তো 5 দিনের ছুটি, তাই তুমি এই প্রজেক্টটা কমপ্লিট করে রাতে বাড়ি ফিরে যেও। সত্যি কথা বলতে অর্জুন হলো বসের সবচাইতে কাছের লোক, কারণ সে খুব অল্প সময়ে কোম্পানির প্রজেক্ট কমপ্লিট করতে পারে। তাই তাকে প্রজেক্টের কাজটি কমপ্লিট করতে দেওয়া হয়। যেমন কথা তেমন কাজ। তখন সবাই চলে গেল। অর্জুন একা একা কোম্পানি বসে প্রজেক্টের কাজ করছিল। রাত 12:30টার সময় প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলে অর্জুন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। আর যখনই সে নিচে নামার জন্য লিফটে উঠেছিল, এই সময় তার সাথে ঘটছিল অদ্ভুত সব ঘটনা। লিফটটা নিচে না গিয়ে একতলাতে এসে পৌঁছায়। আবার যখন সে লিফটে উঠে বাটন চাপলো, তখন লিফটটা একতলাতেই থেমে রইল। সে বারবার চেষ্টা করেও কোনোভাবে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছাতে পারছিল না। অর্জুন তখন একতলাতে ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে বলে, লিফটটা বারবার একতলাতে এসে থেমে যায়, গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছে না কেন? তখন ওয়াচম্যান বলে, হয়তো লিফটে কোনো সমস্যা হয়েছে, সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে একতলার নিচে নামলেই তো হয়। তারপর সে কোনো মতে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছায়। তখনও তার সাথে ঘটে অদ্ভুত ঘটনা। যখন সে গাড়ি নিয়ে বের হচ্ছিল, তখনই দেখে চারদিক শুধু দেওয়াল, সামনের দিকের কোনো গেট দেখা যাচ্ছিল না। আর যখনই সে গাড়িটা পেছনে ব্যাক করতে যাচ্ছিল, তখনই গাড়ির সেন্সরে দেখা যাচ্ছিল পিছনে কিছু একটা রয়েছে। কিন্তু সে ভালোভাবে নেমে খেয়াল করে দেখলো পিছনে কিছুই নেই। আর যখনই সে বের হওয়ার একটি গেট দেখতে পেল, তখনই তার মনে পড়ে ভুলে মোবাইলটা অফিসে ফেলে রেখে এসেছে। তখন সে আবারও 9তলা থেকে মোবাইলটা নিয়ে আসে। আর তার বন্ধুর সাথে মোবাইলে কথা বলতে বলতে লিফট দিয়ে নিচে নামছিল। এখন 8তলা থেকে লিফটে আরো একজন তার সাথে উঠছিল। তো লিফটের দরজা খোলার সময় খেয়াল করলো তার সাথে লিফটে কেউ নেই। যেটা সে দেখলো অনেকটা ভয় পেয়ে গেল। অনুভব করে অর্জুন কিছু বুঝতে পারে এখানে তাকে ছাড়াও অন্য কিছু একটা রয়েছে, যেটা তাকে বিভ্রান্ত করতে চায়। অর্জুন লিফট থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখলো এখানে কেউই নেই। আর যখন সে লিফটের দিকে ফিরে যাচ্ছিল, তখন তার পেছন পেছনে কিছু একটা আসছিল। কিন্তু যখন সে সাহস করে পিছনের দিকে তাকালো, তখন দেখলো দেওয়ালের পাশে একটি আত্মা দাঁড়িয়ে রয়েছে, যা দেখে সে ভয়ে চিৎকার করে দৌড়ে লিফটে উঠে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপড়ে খেয়াল করে দেখে লিফটটা নিচে না গিয়ে অটোমেটিক 9তলায় যাচ্ছে। হঠাৎ সে অদৃশ্য আত্মাটা আবারও তার সাথে লিফটে উঠে গিয়েছে। তখন হঠাৎ পুরো বিল্ডিং এর কারেন্ট চলে যায়। আর মাঝপথে অর্জুন অন্ধকারে লিফটে আটকে পড়ে। তখন হঠাৎই তার মোবাইলে কল বেজে ওঠে, কিন্তু তার কপালটা এতটাই খারাপ ছিল ওই মুহূর্তে তার মোবাইলটা হ্যাং করতে শুরু করে দিয়েছিল। কোনোভাবে কলটা রিসিভ করতে পারছিল না। তখন মোবাইলের চার্জও ফুরিয়ে আসছিল। আর সে কারো কাছে হেল্প চাইতেও পারছিল না। কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে অনেকটা হতাশ হয়ে পড়ে। আর যখন মোবাইলের চার্জ শেষ হয়ে গেল, তখন লিফটের পুরো অন্ধকার হয়ে গেল। অর্জুন তখন ধরে নিয়েছে যে সেই আত্মাটা এখন তাকে মেরে ফেলবে। আর ঠিক তখনই কারেন্ট চলে আসে এবং লিফটটা উপরের দিকে যেতে থাকে। তো অর্জুন হঠাৎ নিচের দিকে তাকিয়ে লিফটের একজোড়া জুতা দেখতে পায়। তখন সে বুঝতে পারে আত্মাটা এখানে দাঁড়িয়ে রয়েছে। সে না দেখার ভান করে ধীরে ধীরে দরজার কাছে যেতে থাকে। তখন আত্মাটাও ধীরে ধীরে অর্জুনের দিকে এগাতে থাকে। অর্জুন খেয়াল করে দেখে লিফট এখনো 6তলা থেকে 7তলায় পৌঁছেছে। ততক্ষণে ভয়ঙ্কর আত্মাটি অর্জুনের একদম কাছে চলে এসেছিল। লিফট 9তলায় পৌঁছাতে অর্জুন দৌড়ে অফিসে চলে এসে বিভিন্নভাবে হেল্প চাওয়ার চেষ্টা করতে থাকে, এবং কি সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়েও হেল্প চাইতে থাকে। কিন্তু এতেও কোনো লাভ হচ্ছিল না। আর যখনই সে জানালা দিয়ে চিৎকার করে পাশে ফ্ল্যাটের হেল্প চাচ্ছিল, তখন এক দম্পতি তাদেরকে বিরক্ত করছে মনে করে পর্দা লাগিয়ে দেয়। অর্জুন এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। যে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামতে যাবে, তখন দেখে সে ঘুরিয়ে ফিরে 9তলাতে এসে পৌঁছায়। অর্জুন বুঝতে পারে এই ফ্ল্যাটটি ভয়ঙ্কর আত্মা ঘিরে রেখেছে। যতই চেষ্টা করুক না কেন, কোনোভাবে এই ফ্ল্যাট থেকে বের হতে পারবে না। অর্জুন ভয়ে অফিসে এসে টেবিলের নিচে বসে রয়েছে। তখন হঠাৎ অফিসের দরজায় কেউ জোরে জোরে বাড়ি মারছিল। এতে অর্জুন আরো বেশি ভয় পেয়ে যায়। অর্জুন তখন ধীরে ধীরে দরজার কাছে যায়। আর যখনই সে সাহস করে দরজাটি খুললো, তখন ঈশিতা নামের একটি মেয়ে অফিসে ঢুকলো। আসলে ঈশিতা এই কোম্পানিতে কাজ করে, কিন্তু আজ বাড়ি যাওয়ার সময় ভুলে যায় তার ব্যাগটি অফিসে রেখে চলে এসেছে। তাই সে ব্যাগটি নিতে এসেছে। ঈশিতা তার ব্যাগটি নিয়ে লিফটের দিকে যেতে থাকে। অর্জুন তখন তাকে লিফটে যেতে মানা করছিল এবং এই বিল্ডিং এর ব্যাপারে সবকিছু বলতে চাচ্ছিল, কিন্তু অর্জুন দেরি করে দরজার খোলায়
ঈশিতা তার উপর এতটা রেগে গিয়েছিল যে সে অর্জুনের কোনো কথাই শুনছিল না। এক পর্যায়ে ঈশিতা লিফটে উঠে গেল। অর্জুন লিফটে উঠতেই চায় না। একবার ভাবে সে একা থাকতে হয়তো ভয়ঙ্কর আত্মা তাকে মেরে ফেলতে পারে। আরেকবার ভাবছিল ঈশিতা যদি বাইরে থেকে উপরে আসতে পারে তাহলে অবশ্যই বাইরে যেতে পারবে। এই কথা ভেবে ঈশিতা অর্জুনের সঙ্গে লিফটে উঠে যায়। ঠিক তখনই লিফটের দরজা খোলে। ওরা গ্রাউন্ড ফ্লোরের বদলে দোতলা পৌঁছে গিয়েছে। আর যতবার ঈশিতা গ্রাউন্ড ফ্লোরের বাটন চাপে তারা ততবারই দোতলা এসে পৌঁছায়। ঈশিতা ও অর্জুন লিফট থেকে নেমে নিচের দিকে নামতে যাচ্ছিল, তখন সেও ঘুরে ফিরে দোতলায় চলে আসছিল। তাই সে লিফট থেকে নেমে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল, তখনও সে ঘুরে ফিরে দোতলায় চলে আসছিল। আর যখন সে এটা দেখে ভয়ে উপরে উঠছিল তখন সে দেখে আবারও দোতলায় চলে এসেছে। আর এই সমস্ত জিনিসগুলো অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তখন ঈশিতা এই ব্যাপারে অর্জুনকে জিজ্ঞাসা করলে অর্জুন রেগে গিয়ে বলে, এই বিল্ডিংয়ে ভূত রয়েছে। আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু তখন থেকে আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। এই কথা শুনে ঈশিতাও অনেক ভয় পেয়ে যায়। তখন অর্জুন ঈশিতাকে বলছিল এই বিল্ডিং এ যাওয়ার অন্য কোনো রাস্তা। ঈশিতা বলে এই ব্যাপারে ওয়াচম্যান ভালো বলতে পারবে। ওয়াচম্যান 6 তলা থাকে। তখন তারা দেরি না করে দ্রুত লিফটে চলে যায় 6 তলার উদ্দেশ্যে। কিন্তু লিফট তখন 6 তলায় না থেমে সোজা ওপরে গিয়ে আটকে যায়। আর লিফটের দরজাও খুলছিল না। ঈশিতা তখন হেল্প বলে চিৎকার করছিল। কারো কোনো সাড়া না পেয়ে মোবাইলে কল করতে চাইছিল, কিন্তু লিফটের ভিতরে থাকা মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছে। তখন তারা দুজনে কয়েক ঘন্টা লিফটে এই জায়গায় আটকে থাকে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল, কোনোভাবে লিফটের দরজা খুলছিল না। হঠাৎই লিফটটি উপরে নিচে জোরে একটা ঝাঁকি মারে 6 তলায় এসে পৌঁছায়। তখন তারা কোনো মতে প্রাণটা নিয়ে লিফট থেকে বেরিয়ে আসে, কিন্তু 6 তলায় এসেও তারা কোনো ওয়াচম্যানকে দেখতে পায় না। উল্টো সেখানে ভূতেরা অফিসের চেয়ারগুলো নিয়ে খেলা করছিল। তা দেখে অর্জুন ও ঈশিতা ভয়ে টেবিলের নিচে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে এখান থেকে দৌড়ে পালানোর সময় একজন ওয়াচম্যানের সামনে এসে পড়ে। তখন ওয়াচম্যান দুজনকে একসাথে দেখে তাদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবছিল। তো তোমরা দুজন এত রাতে অফিসের মধ্যে টাইম পাস করছো? তখন অর্জুন ও ঈশিতা ওয়াচম্যানকে সবকিছু খুলে বলল। আরও এটাও বলে যে তারা এখানে আটকে গিয়েছে, এখান থেকে তারা বের হতে পারছে না। তাদের কথা বিশ্বাস করছিল না। তখন ওয়াচম্যান বলে, তোমরা সত্যি বলছো না মিথ্যা বলছো? সিসিটিভি ফুটেজ চেক করে দেখে বলতে পারবো। আর যদি সত্যি হয় তাহলে তোমাদেরকে এখান থেকে বাইরে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেব। এ কথা বলে ওয়াচম্যান সিসিটিভি ফুটেজ চেক করতে যাচ্ছিল। ঈশিতা ও অর্জুন তখনই ওয়াচম্যানের চিৎকারের আওয়াজ শুনতে পায়। তখন তারা দুজন দৌড়ে গিয়ে দেখে ওয়াচম্যান মরে পড়ে রয়েছে। এটা দেখে অর্জুন ঈশিতা অনেক ভয় পেয়ে যায়। তখন তারা ওয়াচম্যানের পকেট থেকে চাবি নিয়ে দ্রুত এখান থেকে দৌড়ে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে দরজার কাছে এসে পৌঁছায়। অর্জুন পেছনে তাকিয়ে দেখে ঈশিতা নেই। তখন সে অনেক চিৎকার করে তাকে ডাকতে থাকে। আর খুঁজতে খুঁজতে ঈশিতার কাছে এসে পৌঁছায়। অর্জুন দেখে ঈশিতা জানালা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু অর্জুন মানা করা সত্ত্বেও জানালা থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। তখন অর্জুন অনেকটাই ভেঙে পড়ে আর আফসোস করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে দেখা যায় ঈশিতা পাশের দরজা থেকে অর্জুনের কাছে আসে। অর্জুন ঈশিতাকে দেখে পুরোই অবাক হয়ে যায়। ঈশিতা তাকে বলে, তুমি মরে ভূত হয়ে গেছো নাকি? তুমি আমার কাছে এসো না। তখন ঈশিতা অর্জুনকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি গেট খুঁজতে গিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি। তখন অর্জুন ঈশিতাকে বলে, তোমার রূপ ধরে ভূত এখানে এসে সুইসাইড করেছে। তখন ঈশিতা অর্জুনের কথা বিশ্বাস করে। আর যে সুইসাইড করেছে সে মূলত আত্মা ছিল। অর্জুন ভয় দেখানোর জন্য এমনটা করেছে। তাই তারা এখান থেকে আবারও দ্রুত পালিয়ে যেতে থাকে। কিন্তু ততক্ষণে তাদের অনেক খিদে লেগে গিয়েছিল। খিদের জ্বালায় আর চলতে পারছিল না। তাই তারা এবার 5 নম্বর ফ্লোরে এসে ক্যান্টিনে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ক্যান্টিনে তাদের জন্য কোনো খাবারই ছিল না। সবকিছু শেষ হয়ে গিয়েছিল। আজ তাদের কপালটা সত্যি অনেকটা খারাপ ছিল, কারণ এদিকে ভূতের ভয়ে জীবন মরণ লড়াই চলছে, অন্যদিকে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে। তখনই তাদের চোখ পড়ে যায় ক্যান্টিনের টিভির দিকে। সেখানে নিউজের মাধ্যমে দেখানো হচ্ছে যে অর্জুন ও ঈশিতা এই ফ্ল্যাটের মধ্যে আগুন লেগে দুজন মারা গিয়েছে। টিভিতে নিজেদের মৃত্যুর খবর দেখে পাগল হয়ে যায়। একজন আরেকজনকে বলতে থাকে, আমরা তো এখনো জীবিত আছি, তার মানে এটাও আমাদের সাথে ঘটতে চলেছে। তখন ঈশিতা ও অর্জুন ভয়ে এখান থেকে বের হওয়ার জন্য দ্রুত দৌড়াতে থাকে। যাওয়ার সময় দেওয়ালে একটি ম্যাপ দেখে ছিঁড়ে সাথে করে নিয়ে যায় এবং ওই ম্যাপ দেখে যেতে যেতে বের হওয়ার দরজা খুলে যায় এবং ওই ম্যাপ দেখে যেতে যেতে বের হওয়ার দরজা খুঁজে পায়।
যখনই দরজাটির চাবি দিয়ে খুলতে যাচ্ছিল তখনই ফ্ল্যাটের আত্মাগুলো ধীরে ধীরে তাদের দিকে এগাচ্ছিল। কিন্তু আজ তাদের দুর্ভাগা কপাল ছিল, দরজা তো খুলছিল না, উল্টো জোরে ঘুরতে গিয়ে চাবিটি ভেঙে যায়। ততক্ষণে অদৃশ্য আত্মাগুলো তাদের খুব কাছে চলে এসে অর্জুন তখন ফায়ার নেভানোর জন্য যন্ত্রটি দিয়ে দরজাটি ভাঙতে যাচ্ছিল। তখন দেখে ওই দরজা আর নেই, যা দেয়াল হয়ে গিয়েছে। তখন তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর বোঝে যায় হয়তো টিভিতে দেখানো নিউজটা সত্যি হতে চলেছে। তাই তারা আবারও এখান থেকে দৌড়ে পালাতে থাকে আর পালাতে পালাতে গ্রাউন্ড ফ্লোরের ইলেকট্রিক রুমের মধ্যে এসে পৌঁছায়। সেখানে খুব অন্ধকার ছিল। তখন তারা অনেকটাই ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিচ্ছিল। আর তখনই সীতা অর্জুনকে বলছিল, রাত পহলে আমার জন্মদিন, কিন্তু আজ এই বিল্ডিং এই মৃত্যুর মুখে আটকে আছি। এই কথা শুনে অর্জুন তার পকেট থেকে লাইটটা বের করে আগুন জ্বালিয়ে সীতাকে বার্থডে পালন করছিল। আর ঠিক তখনই একটি আত্মা ফু দিয়ে আগুনটি নিভিয়ে দেয়। তারপরেও অর্জুন আবার লাইটটি জ্বালাতে দেখতে পায় আত্মারা ঈশিতাকে নিয়ে গিয়েছে। এতে সে অনেক ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে ঈশিতাকে খুঁজতে থাকে। ঠিক তখনই আত্মাটি ঈশিতাকে ওপর থেকে ফেলে দেয়। অর্জুন তখন বুঝতে পারে এই আত্মাগুলো আগুনের সামনে আসতে ভয় পায়। তাই সে সিদ্ধান্ত নেয় বিল্ডিংয়ে আগুন জ্বালিয়ে আত্মাগুলোকে শেষ করতেই হবে। এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু এখন তাদের এখান থেকে পালাতেই হবে। তাই দৌড়ে আবার লিফটে উঠে যায়, কারণ লিফট ছাড়া তো তাদের পালানোর আর কোনো রাস্তাই নেই। কিন্তু এই মুহূর্তে ঘটে অদ্ভুত ঘটনা। অর্জুন আগুন জ্বালিয়ে আত্মাগুলোকে মেরে ফেলার কথাটি বুঝে গিয়ে একটি আত্মা তাদের পেছনে পেছনে লিফটে চলে আসে। অর্জুন খেয়াল করে দেখে আর হাতে অটোমেটিক্যালি একটি ছুরি চলে এসেছে, যেটা সে কোনোভাবে তার হাত থেকে ফেলতে পারছিল না। তখন লিফটে থাকা একটি অদৃশ্য শক্তি তাদের দুজনকে বিভিন্নভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। আবার এদিকে লিফটের দরজাও খুলছিল না। তখন তারাও নিজেদেরকে বিভিন্নভাবে বাঁচিয়ে নিচ্ছিল। এভাবে প্রায় অনেকক্ষণ লিফটের মধ্যে জীবন মৃত্যু কঠিন মুহূর্তে চলতে থাকে। প্রায় অনেক সময় ধরে যখন অদৃশ্য শক্তি তাদের দুজনকে মারতে ব্যর্থ হয়, তখন লিফটের দরজা খুলে যায় আর তারা লিফট থেকে বেরিয়ে আসে। তাই অর্জুন সিদ্ধান্ত নেয় গ্রাউন্ড ফ্লোর থেকে 9 তলা পর্যন্ত আসলে এমন কি রয়েছে যে আত্মাগুলো ঘুরে ফিরে শুধু এই ফ্লোরগুলোতেই যায়। তাই প্রথম তারা সাহস করে কোনো মতে 9 তলাতে যায় আর খোঁজাখুঁজি করে গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে অফিসের ফাইলগুলো তাদের চোখে পড়ে। তাই অর্জুন ও ঈশিতা মিলে একে একে করে প্রত্যেকটা ফাইল চেক করতে থাকে, যে কোনো গুরুত্বপূর্ণ ডিটেলস খুঁজে পায় কিনা। অনেক খোঁজাখুঁজির পর তারা একটি গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পায়, যেখানে লেখা রয়েছে এই কোম্পানিতে কাজ করার সময় সুন্দর নামের একটি লোকের বসের অত্যাচার সহ্য করতে না পেরে লিফটে আত্মহত্যা করেছে। পরবর্তী অফিসের বস টাকার বিনিময়ে তার মৃত্যুকে অ্যাক্সিডেন্ট হিসেবে চালান করে দিয়েছে। আসলে সুন্দর নামের লোকটি ছিল কোম্পানির সবচেয়ে ভালো মানুষ এবং তার আগ্রহে কোম্পানির টিম ভালোভাবে কাজ করার কোম্পানির অনেক উন্নতি হয়েছিল। তাই কোম্পানির প্রত্যেকেরই প্রমোশন হয়েছিল আর এতে সবার বেতনও বেড়ে গিয়েছিল, যেটা বসের অনেক লস হয়ে যাচ্ছিল। তাই বস সুন্দরকে চাকরি থেকে বহিষ্কার করে দেয় আর বসের এরকম নিকৃষ্ট আচরণে সে অনেক কষ্ট পায়। ফাইলটা পরে অর্জুন ও ঈশিতা আত্মাটি সম্পর্কে পরিপূর্ণ জানতে পারে, কিন্তু তারা 7 তলা ও 5 তলা এবং ব্লাকি ফ্লোরগুলোর রহস্য জানার জন্য তাদেরকে সেখানে যেতে হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে অর্জুন একাই প্রত্যেকটা ফ্লোরে গিয়ে বাকি রহস্যগুলো জেনে আসবে আর ঈশিতা সিসিটিভি ফুটেজ দেখে অদৃশ্য আত্মাগুলোর খেয়াল রাখবে, যেন তাদেরকে ফাঁকি দিয়ে খুব সহজে প্রত্যেকটা ফ্লোরে পৌঁছে সমস্ত ডিটেলস জেনে আসতে পারে। অর্জুন একা একা যাওয়ার সময় তার পিছন পিছনে একটি আত্মা ফলো করছিল, যেটা ঈশিতা সিসিটিভিতে দেখতে পেয়ে অর্জুনকে সতর্ক করে দেয়। তখন সে দ্রুত একটি আলমারির পেছনে লুকিয়ে পড়ে। আত্মাটি চলে গেলেও অর্জুনের 5 তলায় গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে সে জানতে পারে যে বসের অপমানের পর সুন্দরের মন খারাপ করে অফিস থেকে বের হয়ে সোজা 5 তলা ক্যান্টিনে গিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আর বলে, আমি এই অফিসের উন্নতির জন্য কিনা করেছি। আজ বস আমাকে নিজের স্বার্থের জন্য চাকরি থেকে বহিষ্কার করে দিল। এই হলো ভালো কাজের প্রতিদান, তাই না? তখন তার গার্লফ্রেন্ডে তাকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। সুন্দর তখন রেগে গিয়ে ক্যান্টিনে থাকা সবাইকে বলছিল, এই অফিসের জন্য কর্ম করে কোনো লাভ নেই, শেষে শুধুমাত্র অপমান ছাড়া আর কিছুই পাবে না। এখনই তোমরা সবাই চাকরি ছেড়ে দাও। তখনও ক্যান্টিনে থাকা সবাই সুন্দরের কোনো কথাই শুনছিল না। তাই সে একা থেকে চলে গিয়ে 7 তলা থেকে একটি ছুরি নিয়ে এসে লিফটের মধ্যে নিজেকে শেষ করে দেয়। তারপর সুন্দরের গার্লফ্রেন্ড বসের কাছে প্রতিবাদ করে সুন্দরের মৃত্যুর অরিজিনাল ফাইলটা নিয়ে আসে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য। আর ঠিক তখনই ফাইলটা মেয়েটির হাত থেকে উদ্ধার করার জন্য বস 2জন সিকিউরিটি গার্ডকে তার
পেছনে লাগিয়ে দেয়। কিন্তু মেয়েটি কোনোভাবে অরিজিনাল ফাইলটা অফিসের পুরনো ফাইলের একটি জায়গায় রেখে দিয়ে নিজেকে শেষ করে দেয়। বস ও গার্ড ফাইলগুলো রুমে এসে দেখে সে নিজেকে শেষ করে দিয়েছে, আর অরিজিনাল ফাইলটাও খুঁজে পায়নি। তখন অফিসের বস মেয়েটির আত্মহত্যাকে অ্যাক্সিডেন্ট বানিয়ে ফেলে। এই সব কিছু জানতে পেরে অর্জুন দ্রুত 9তলা এসে ঈশিতাকে নিয়ে লিফটের দিকে যাচ্ছিল। আর তখনই ঈশিতার শরীরে একটি আত্মা ভর করে বসে আর অর্জুনকে বলে, তুই সবকিছু জানতে পেরে বিল্ডিং থেকে পালাতে যাচ্ছিস তাই না? তোরা কখনই বিল্ডিং থেকে পালাতে পারবি না, এখন তাদের দুজনকে মরতে হবে। অর্জুন তখন বুদ্ধি করে পকেট থেকে লাইটার বের করে 9তলা আগুন জ্বালিয়ে দেয়। তারপর ঈশিতাকে অজ্ঞান করে দ্রুত লিফটে নিয়ে আসে। কিন্তু সে এবার লিফটে কারেন্ট ছাড়াই সোজা গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে রেখেছিল। হঠাৎ লিফটের সবগুলো রড কেটে মাত্র একটা রড একটু লাগিয়ে রেখেছিল, যেন তারা লিফটে ওঠার পর রডটা ভেঙে গিয়ে কারেন্ট ছাড়াই নিচে পড়ে যায়। আর তখন ঈশিতার জ্ঞান ফিরে এলে দুজন লিফটে লাফাচ্ছিল, যেন রডটা খুব সহজেই ছিঁড়ে যায়। কিন্তু এদিকে পুরো ফ্লোরে আগুনে পুড়তে পুড়তে অলরেডি লিফটের একদম কাছে চলে আসছিল। তখনই তারা রড ভেঙে 9তলা উঁচু থেকে লিফট সহ নিচে পড়ে যায়। অর্জুন অনেকটা আঘাতে অজ্ঞান হয়ে পড়ে। এতে ঈশিতা অনেক কান্নাকাটি করতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ভালো চিকিৎসা হওয়ার কয়েকদিন পর অর্জুনের জ্ঞান ফিরে আসে। আর সেখানে আমরা ঈশিতা অর্জুনকে খাইয়ে দিতে দেখতে পাই। আর তখনই একজন পুলিশ এলে অর্জুন অরিজিনাল ফাইলটা পুলিশের হাতে দেয়। আসলে সে আসার সময় সেটা কাপড়ে পেঁচিয়ে সঙ্গে করে নিয়ে এসেছিল। অর্জুন এটা জানতে পারে যে ওই দিন অফিস ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় আত্মাগুলো তাদের বসকে মেরে ফেলেছিল। আর এরকমই একটি রহস্য এডিটিংয়ের মাধ্যমে মুভিটার কাহিনী শেষ হয়ে যায়।